ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল মোমেন্টস অ্যান্ড মিউজিংস। এই বছরের প্রথম সপ্তাহটা শেষ হলো, তাই আমরা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা উইকেন্ডটা কাটিয়েছি। আসুন আমাদের সাথে জার্নিতে যোগ দিন আর এনজয় করুন। আজ জানুয়ারির 3 তারিখ, ফ্রাইডে সকাল। দিন শুরু হলো একটা সিম্পল আর সুস্বাদু ব্রেকফাস্ট দিয়ে, খেজুরের গুড়ের রস, খেজুর গুড় আর রুটি দিয়ে। কিন্তু তারপর সঙ্গীতার শরীর ভালো ছিল না, তাই বাকি সময় তাকে দেখাশোনা করতে চলে গেল, আর তার জন্য দিনের মুহূর্তগুলো রেকর্ড করা হয়নি। এটা ভালো ছিল না, তাই আমি তার সামনে বেডরুমে বসে কাজ করছিলাম। অফিস স্পেসে আর যাইনি। জানি না কখন সে ঘুম থেকে উঠে আমার মিটিংয়ের সময়ের একটা ভিডিও রেকর্ড করে। তার শরীর রাতের দিকে একটু ভালোই হয়ে গেছিল। তারপর সঙ্গীতা ডিনার সার্ভ করলো টাফি আর আমার জন্য, যা প্রমাণ করে যে সে ভালো বোধ করছে, কারণ সে একজন ওয়ার্কাহলিক, আর যখন সে ঠিক থাকে তখন সে নিজস্ব কাজ নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকে। আজ 4ই জানুয়ারি। সঙ্গীতা সকালবেলা তাড়াতাড়ি উঠে ক্রিসমাস ট্রিটা প্যাক করা শুরু করে, যেটা আমরা এইবার সাজিয়েছিলাম, আর সেটা আগামী বছরের জন্য গুছিয়ে রেখে দিতে চাই। গাছটা অনেক বড় ছিল, তাই আমি ওকে সাহায্য করা শুরু করলাম। সন্ধ্যের সময় আমি এবং সঙ্গীতা একটা জুয়েলারি শপে গেলাম কিছু জুয়েলারি কেনার জন্য। এই জুয়েলারিগুলো আমার ভাগ্নিকে তার অন্নপ্রাশনের উপহার হিসেবে দেওয়ার জন্য কিনতে হয়েছিল। দোকানে বিভিন্ন ধরনের জুয়েলারি দেখার পর তার জন্য একটা সুন্দর পায়েল সিলেক্ট করলাম। মামা যখন ভাগ্নির জন্য কেনাকাটা করছেন, তখন মামি কি করে পিছিয়ে থাকে। সঙ্গীতাও যশোদা ফ্যাশনস থেকে আমাদের ভাগ্নি রুদ্রাণীর জন্য একটা সুন্দর পার্টিওয়্যার কিনে নিয়েছে, যেটা সে মামা ভাতের সময় পরবে। যশোদা ফ্যাশনস হলো দমদম গোড়াবাজারের একটা নতুন ট্রেন্ডিং দোকান, যেখানে সব ধরনের ট্রেন্ডিং কিডসওয়্যার পাওয়া যায়। কেনাকাটা শেষ করার পর আমি আর সঙ্গীতা দমদম সুরের মেলাতে গেলাম। মেলার পরিবেশ ছিল খুব প্রাণবন্ত ও আনন্দমুখর। আমরা একটা স্টল থেকে পিঠে কিনলাম। সেখানে খুবই সুস্বাদু পিঠে ছিল, তাই আমিও সঙ্গীতা কিছু পাটিসাপটা খেয়েছি এবং চাল পিঠে কিছু ঘরে নিয়ে এসেছি। মেলাতে খুবই মনোরম পরিবেশ ছিল, যেখানে নানান জিনিস বিক্রি হচ্ছিল, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই স্টলটার থেকে কিছু বড়ি আর আনারদানা বাড়ির জন্য কিনলাম। এরপর আমিও সঙ্গীতা দমদম সুরের মেলার শ্রেষ্ঠ অংশতে প্রবেশ করলাম, মানে ফ্লাওয়ার শোতে। আপনি সুন্দর ফুলগুলো দেখে চকিত হয়ে যাবেন, যেমন গোলাপ, সূর্যমুখী, গাঁদা, এমন অনেক রকমের সবজি যা প্রদর্শনের জন্য রাখা ছিল।
সেখানে বিভিন্ন রকমের সঙ্গীত পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা উপভোগ করলাম। আমাদের সময়টা খুবই ভালো কাটলো আর আমরা অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরে এলাম। আমরা বাড়ি ফিরে এসেছি। তারপর দেবশ্রী আমাদের দেখতে এসেছিল। আমরা আপনাদের সাথে দেবশ্রীকে পরিচয় করাতে চাই। সে একজন অনেক সুন্দর মেয়ে যে আমাদের বিল্ডিংয়ে থাকে এবং রিসেন্টলি বিয়ে হয়। বিয়ের আগে যখন আমরা কোনো ট্রিপে যেতাম তখন টাফিকে তার সাথে ছেড়ে যেতাম, কারণ টাফি তাকে আমাদের থেকেও বেশি ভালোবাসে। রিসেন্টলি সে উত্তরাখণ্ডে হানিমুনে গিয়েছিল এবং সেখানে থেকে আমাদের জন্য চা পাতা নিয়ে এসেছিল, সেটাই দিতে এসেছিল। আজ 4ই জানুয়ারি। আজ আমার দুই বেশ কাছের মানুষের জন্মদিন। প্রথম জন্মদিন আমার বেস্ট ফ্রেন্ড পঙ্কজের, যার জন্মদিন গুয়াহাটিতে মানানো হয়েছিল। পঙ্কজ আমার স্কুলের বন্ধু, পেশায় ডাক্তার, এবং আমরা বাল্যকালে অনেক সুন্দর স্মৃতি শেয়ার করেছি। আমি অনেক মিস করেছি এই অবসরটি, কারণ আমার সব স্কুলের বন্ধুরা এই বার্থডে পার্টিতে এসেছিল এবং সবাই খুব ভালো সময় কাটালো এবং পুরনো স্মৃতিগুলো আবার ভুগলো। দ্বিতীয় জন্মদিন ছিল আমার ছোট কাকিমণি রিঙ্কু সিনহার। উনি আমার মার মতন একজন আনন্দে ভরা মহিলা, যাকে আমাদের পুরো পরিবার খুবই ভালোবাসে। এই বিশেষ দিনে আমরা সবাই তাদেরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই এবং এটাই কামনা করি যে ওনার জন্মদিন আরও অনেক সুখ, শান্তি ও সাফল্য নিয়ে আসুক। আমরা উইকেন্ডটা চাঁদের রাতে একটি বনফায়ার দিয়ে শেষ করলাম। আশা করি বছরের প্রথম উইকেন্ডটা আপনাদেরও ভালোই কেটেছে। আপনাদের উইকেন্ডটা কেমন কাটলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, আশা রইল। Thank you for watching our weekend vlog. Please do like, comment and subscribe. আর প্লিজ জানাতে ভুলবেন না কমেন্ট করে কি আপনাদের ব্লগটা কেমন লাগলো। See you tomorrow again with another new vlog.